হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস রিয়াকশন আসার। আমি শ্রীমন্ত তোমাদের কাছে হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও যেটা আছে যে সোহমদার নতুন আপকামিং মুভি যেটা 29 আগস্ট বেরোচ্ছে 2025 বহুরূপ, সেই মুভিটি নিয়ে। এই মুভিটির অ্যাডভান্স বুকিং চালু হয়ে গেছে। তো এই অ্যাডভান্স বুকিং কোথায় কোথায় কোন কোন সিনেমা হলে কত টাকায় পাওয়া যাচ্ছে সেটাই আজকে আমার ভিডিওর মেন টপিক। যেমন কলকাতার মধ্যে বুকমাই শোতে 27টা সিনেমা হলে আপাতত সোহমদার এই মুভিটির অ্যাডভান্স বুকিং চালু হয়ে গেছে। কোথায় কোথায় এই সিনেমা হলগুলো আছে সেটাই আমি ভিডিওতে বলবো এবং তার টিকিট প্রাইস কত। যারা যারা আমার এই ভিডিও দেখছেন, আপনাদের কাছে সিনেমা হল কোনটা আছে আপনারা শুনে নিন। তো দেখুন, কলকাতার মধ্যে এখন যে সিনেমা হলটার কথা আমি বলতে চলেছি সেটা হচ্ছে আইনক্স সাউথ সিটি কলকাতা। এটা হচ্ছে বিকেল 3:55 শো আছে। এই শোতে মোটামুটি বুকিং দেখা যাচ্ছে এখন তো আছে 20-25টার মতো বুকিং হয়ে গেছে। আজকেই অ্যাডভান্স বুকিং চালু হয়েছে, তো হয়তো ফুল বুকিং হয়ে যাবে 29 তারিখ পর্যন্ত। এর মধ্যে 3টে ক্যাটাগরির সিট আছে, যেটা হচ্ছে রয়্যাল রিক্লাইনার, মানে একদম সবচেয়ে পিছনের সিট, যেটার প্রাইস হচ্ছে 460 টাকা করে। তারপরে আছে সিলভার 260 টাকা, আর সামনে যেটা আছে প্রিমিয়ার 240 টাকা। এটা হচ্ছে 3:55 শো বহুরূপ আইনক্স সাউথ সিটি কলকাতাতে। তো যারা যারা দেখতে চান সাউথ সিটির কাছাকাছি, তারা এখানে এই সিনেমাটার টিকিট বুক করতে পারেন। এই সিনেমাটা কিন্তু টুডিতেই পাবেন, বাংলা সিনেমা টুডিতে। তো এরপরে যেটা আছে প্রিভিয়ার ডায়মন্ড প্লাজা যেসব কলকাতাতে, এখানে 7:50 শো চালু হচ্ছে। ঠিক আছে, 7:50 শো আপনারা দেখতে পাবেন। এর হচ্ছে রিক্লাইনার সিট, মানে সবচেয়ে পিছনের সিট 470 টাকা, প্রাইম সিট 290 টাকা এবং ক্লাসিক সামনের সিট যেটা আছে 240 টাকা করে। তো এর বুকিং কেমন আছে? এর বুকিং আপাতত আমরা যদি দেখি, এখনও পর্যন্ত ক্লাসিকে মোটামুটি বুকিং ভালোই হয়েছে, 40-50টা কাছাকাছি। তো প্রাইম আর রিক্লাইনারে এখনও সেরকমভাবে বুকিং হয়নি। তো 7:50 শো, যারা যারা আপনাদের সময় এই টাইমে ফ্রি থাকেন, তারা অবশ্যই এই মুভিটি দেখতে এই টাইমে চলে যাবেন, সোহমদার মুভি বহুরূপ। এরপরে যে সিনেমাটার কথা আমি বলতে চলেছি সেটা হচ্ছে সিনেপলিস লেক মল কলকাতা। এখানে 3:35 সিনেমা শো আছে। এর মধ্যে নর্মাল যেটা আছে 240 টাকা টিকিট প্রাইস আছে। তারপরে আছে যেটা এক্সিকিউটিভে 260 টাকা, প্রিমিয়ামে আছে 280 টাকা এবং প্ল্যাটিনাম যেটা আছে 300 টাকা এবং ভিআইপি 550 টাকা। তো সিনেপলিস মলে লেক মল কলকাতাতে এর প্রিমিয়ামতে কিছু বুকিং আপাতত হয়েছে, বাকিগুলোতে এখনও সেরকম বুকিং আমি দেখতে পাচ্ছি না। তো এর পরের সিনেমা হল যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে আইনক্স কোয়েস্ট মলে যেটা হচ্ছে 7:50 শো টাইম আছে। 460 টাকা হচ্ছে রয়্যাল রিক্লাইনার, মানে পিছনের সিট যেটা আছে রয়্যাল সিট। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 260 টাকা। তারপরে সামনের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি আরও ক্লাব সিট আছে 260 টাকা। আর এই 3টে সিটই আছে। তো রয়্যাল রিক্লাইনারের সিট দেখছি কিছু বুকিং হয়ে গেছে এবং রয়্যালের সিট 260 টাকা যেটা আছে সেটাও কিছু বুকিং হয়ে গেছে। তো সব সিনেমা হলে কিছু না কিছু বুকিং আমি দেখতে পাচ্ছি। তো এরপরে যেটা আমি আছি মিরাজ সিনেমাস নিউ টাউন কলকাতায়। তো এখানেও দেখুন রিক্লাইনারের সিট যেটা আছে 400 টাকা, এক্সিকিউটিভে যেটা আছে 220 টাকা, স্পেশালে আছে এটা 220 টাকা। তো এর বুকিংটা আমরা দেখে নিচ্ছি, এর বুকিং এখনও পর্যন্ত কেমন হয়েছে। এর বুকিংয়ে আমরা দেখতে পাচ্ছি এক্সিকিউটিভের যে সিটটা আছে সেখানে 20টার মতো সিট আপাতত বুকিং হয়ে গেছে। আমি এই ভিডিওটি করছি রাত্রি 11টার দিক করে। তো এখনও পর্যন্ত ভালোই বুকিং মোটামুটি প্রত্যেকটা সিনেমা হলে দেখা যাচ্ছে। তো 2 দিন হাতে টাইম আছে। তো এর মধ্যে আরও বুকিং সংখ্যা বাড়বে। যারা যারা সোহমদার এই সিনেমাটা দেখতে চান তারা তাড়াতাড়ি এই সিনেমা হলগুলোর কাছাকাছি চলে যান। এরপরে যে সিনেমা হলটার কথা আমি বলতে চলেছি সেটা হচ্ছে আইনক্স স্টার মল মধ্যমগ্রামে। এখানে 7:35 শো লেগে আছে। তো 7:35 শোটা হবে সেটা হচ্ছে 240 টাকা রয়্যাল সিট আছে, এর মধ্যে 220 টাকা হচ্ছে ক্লাব সিট এবং 200 টাকায় এক্সিকিউটিভ সিট আছে। তো এর বুকিংটা যদি আমরা দেখি এখনও পর্যন্ত কত বুকিং আছে, তো এর যেটা হচ্ছে রয়্যালেতে আপাতত 10টা সিট বুকিংয়ের মতো আমি দেখতে পাচ্ছি। শো টাইম হচ্ছে 7:35, বেঙ্গলি শো আছে সোহমদার বহুরূপ। তো এরপরে যেটা আমরা যাবো আইনক্স সিটি সেন্টার সল্টলেক মলে। তো 7:30 হচ্ছে এর শো টাইম আছে। তো ম্যাক্সিমাম শো টাইম দেখতে পাচ্ছি 7:35 এরকমই 7:30 শোটাই আছে। তো এর যেটা টাইমিং প্রাইস আছে সিটের সেটা হচ্ছে 290 টাকা, 230 টাকা এবং 210 টাকা। তো এর বুকিং আমরা দেখি কেমন কি আছে। আপাতত যেটা আছে 290 টাকায় যেটা আছে রয়্যালে, এখানে মোটামুটি 10-12টা সিট বুকিং আছে। তারপরে যেটা আছে 230 টাকা ড্রেস সাইকেলস, তাতে সেরকম কিছু বুকিং নোটিস করতে পারছি না। তাই শো টাইম হচ্ছে 7:30। এরপরে যেটা আমরা দেখতে পাবো যে সিনেমা হলটা সেইটা হচ্ছে RDB সিনেমাস সল্টলেক কলকাতা। এটায় 3টে শো লেগে আছে। এর শোয়ের প্রাইস কত করে সেটা আমি আপনাদেরকে বলে দিই। এর শোর প্রাইস হচ্ছে প্ল্যাটিনাম প্লাস যদি আপনারা নেন সিট তাহলে 220 টাকা, প্ল্যাট যেটা আছে নর্মাল সেটা 150 টাকা। এতে কিছু বুকিং দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নর্মাল 160 টাকা। তো
এরপরে RDBর পরে আমি চলে যাচ্ছি পিভিআর মনি স্কোয়ার মল কলকাতা। পিভিআর মনি স্কোয়ার মল কলকাতাতে যেটা হচ্ছে 550 টাকা করে রিক্লাইনার সিট, প্রাইম সিট 290 টাকা, ক্লাসিক হচ্ছে 250 টাকা করে। বহুরূপ সিনেমাটা দেখতে গেলে আপনারা এই প্রাইসে টিকিট কাটতে পারেন এখানে। তো পিভিআর মনি স্কোয়ার মলে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রাইমে অনেকগুলি সিট বুকিং হয়ে গেছে, এখনও পর্যন্ত 25 থেকে 30টা সিট প্রায় বুকিং হয়ে আছে। তো এরপরে সিনেমা হলে আমি যেটা বলতে চাইছি সেইটা হচ্ছে আইনক্স হিলল্যান্ড পার্ক। এর শো টাইম হচ্ছে 7:35 এবং এর টিকিট প্রাইস হচ্ছে আপনার 420 টাকা রয়্যাল, 250 টাকা সিলভার, 230 টাকা হচ্ছে আপনার প্রাইমার। এর বুকিং যদি আমরা দেখতে চাই, এর বুকিংয়ে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি সিলভারে কিছু বুকিং হয়ে আছে 10টার মতো এবং রয়্যালে আছে 420 টাকা করে প্রাইস টিকিটের, 2টো সিট বুকিং হয়েছে। তো বেঙ্গলি সিনেমা বহুরূপ এই সিনেমা হলে চলছে, আরও সিনেমা হল আছে টোটাল 27টার মধ্যে, এখনও আমরা পুরোটা শেষ করতে পারিনি। এরপরে যেটা আছে অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর, এটা 7:30টার শো টাইম আছে, এতে রিক্লাইনার একমাত্র আছে 350 টাকা করে। তো টিকিট এখনও অ্যাভেলেবেল আছে, যারা যারা ব্যারাকপুরে দেখতে চান। এর 2টো মাত্র সিট বুকিং হয়েছে। তো যারা সিনেমা হলে দেখতে চান তারা সিনেমার টিকিট তাড়াতাড়ি কেটে নিন। এরপরে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে পিভিআর অভনি মল কলকাতা, যেটা আমরা রিভার সাইড মল বলেও চিনে থাকি। সেই মলেতে তোমার 4:35 শো আছে, 260 টাকা করে প্রাইম এবং 220 টাকা ক্লাসিক। তো 260 টাকা প্রাইম যেটা আছে সেটাতে হচ্ছে তোমার একটাও বুকিং হয়নি এখনও পর্যন্ত। ক্লাসিকে আমি দেখতে পাচ্ছি প্রায় নেনে করে 20 থেকে 25টার মতো বুকিং হয়ে আছে। 4:45 শো আছে পিভিআর অভনি মলে। তো যারা যারা দেখতে চান রিভার সাইড মলে তারা তাড়াতাড়ি চলে যান বা টিকিট বুক করে আসুন বুক মাই শো থেকে, সোহমদাস সিনেমা বহুরূপ। এরপরে যেটা আছে আমি দেখতে পাচ্ছি বিনোদিনী থিয়েটার, যেটা হচ্ছে স্টার থিয়েটার নামে আমরা জানি। তো এখানে হচ্ছে তোমার 4:35 শো লেগেছে এবং এর টিকিট প্রাইস হচ্ছে 115 টাকা থেকে শুরু, যেটা আমরা দেখতে পাচ্ছি 135 টাকা হচ্ছে ব্যালকনি, 170 টাকা রিহার্সাল, ঠিক আছে। তো 4:35 শো টাইমে আপনারা বিনোদিনী থিয়েটারে মানে স্টার থিয়েটারে এই মুভিটি দেখতে পারেন। এরপরে যেটা আমরা আসছি সেটা হচ্ছে তোমার SS অজন্তা সিনেমা বেহালাতে একটাই তোমার হচ্ছে তোমার শো টাইম আছে, যেটা হচ্ছে 4:30 এবং এর প্রাইস হচ্ছে একটা প্রাইস 150 টাকা, ঠিক আছে। এর বুকিং আমরা যদি দেখতে চাই এখনও পর্যন্ত একটা মাত্র সিট বুক হয়েছে। তো 4:30 বেঙ্গলি ফিল্মে বহুরূপীর একটাই সিট এখানে বুকিং হয়েছে। আশা করি 29 তারিখ পর্যন্ত সিনেমা হলে আরও টিকিট বুকিং হবে। তো এরপরে যেটা আমরা দেখতে চাইছি সেটা হচ্ছে তোমার আইনক্স শ্রভূমি মৌলানা আজাদ সরণি, যেটা 7:30 শো আছে, 260 টাকা হচ্ছে রয়্যালের টিকিট, 200 টাকা ক্লাবে, 190 টাকা এক্সিকিউটিভে। তো এর যদি আমরা দেখি বুকিং স্ট্যাটাস এখনও পর্যন্ত কী আছে, এর 260 টাকা যে টিকিটটা আছে তাতে এখনও পর্যন্ত ভালোই বুকিং হয়ে আছে, প্রায় নেই করে 20 থেকে 30টা সিট বুকিং আছে সন্ধ্যা 7:30টার বেঙ্গলি। তো এরপরে যেটা আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার হিন্দ আইনক্স কলকাতা, 8:40 শো টাইম আছে। এর হচ্ছে তোমার টিকিট প্রাইস 210 টাকা সিলভার, 180 টাকা প্রিমিয়াম আর 170 টাকা এক্সিকিউটিভ। তো এর যদি আমরা বুকিং দেখতে চাই তাহলে এই বুকিং হিসাবে এখনও পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি 210 টাকা সিলভারে কিছু বুকিং আছে 10 থেকে 20টার মতো, আর বাকিগুলোতে সেরকম এখনও পর্যন্ত বুকিং নেই। তো এরপরে যদি আমরা চলে যাই সোহমদার বহুরূপী সিনেমা আর কোথায় চলছে দেখতে, তো তারপরেই আমরা চলে যাচ্ছি জয়া সিনেমা, যেটা হচ্ছে বারাসাতে কলকাতায়। এতে 2টো আপনার টিকিট প্রাইস আছে, যেটা হচ্ছে 150 টাকা এবং 130 টাকা। 130 টাকা রিহার্সাল এবং ড্রেস সাইকেল হচ্ছে তোমার 150 টাকা। তো এর বুকিং যদি আমরা দেখতে পাই ড্রেস সাইকেলে মোটামুটি 20 থেকে 30টা বুকিং আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে যেটা আমরা যাব সেইটা হচ্ছে এরপরে যেটা চলছে মীরা সিনেমা সল্টলেক ডাউনটাউন মল কলকাতা। এর টিকিট প্রাইস হচ্ছে 200 টাকা, 220 টাকা, 240 টাকা। এর যে আমরা যদি হলে দেখি বুকিং কেমন আছে, তো এর সেরকম এখনও পর্যন্ত কিছু বুকিং আমরা দেখতে পাইনি। আশা করি 29 তারিখ পর্যন্ত এই সিনেমাটা কিছু বুকিং নিয়ে নেবে। তো তারপরে যেটা আছে এরপরে যেটা আছে পিভিআর ইউনিওয়ার্ল্ড ডাউনটাউন হল মল নিউ টাউন কলকাতা। এখানে 3টে টাইপের প্রাইস আছে টিকিটের, রিক্লাইনার 440, 210, 190। এবং এর যদি আমরা দেখি বুকিং স্ট্যাটাস, এর মোটামুটি ভালোই বুকিং আছে, 17খানা টিকিটের মতো বুকিং আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে যখন আমরা চলে যাচ্ছি বহুরূপ সিনেমা কোথায় কোথায় চলছে দেখতে, তো তারপরে আমাদের কাছে চলে আসে যে সিনেমা হলটা সেইটা হলো SSR সিনেমা হল মহেশতলা। তো এর হচ্ছে তোমার 4:15 শো টাইম আছে এবং এর টিকিট প্রাইস হচ্ছে 149 টাকা, ঠিক আছে, 2টো।
তো এর যেটা আমি দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত মোটামুটি 13টা সিট বুকিং হয়ে আছে 149 টাকা গোল্ডে। তো এরপরে যেটা আবার বহুরূপ সিনেমা কোথায় কোথায় চলছে যদি আমরা দেখতে চাই, তারপরেই চলে আসে SSR গ্লোব সিনেমাস নিউ মার্কেটে, সেটা হচ্ছে কলকাতায়। এখানে হচ্ছে তোমার রেগুলার প্রাইস যেটা হচ্ছে 99, তারপরে এক্সিকিউটিভে 99, রয়্যালও 90, মানে 99 রুপিস করে টিকিট প্রাইস সবারই। তো এতেও আমরা যদি দেখতে পাই, এটাতে আমরা দেখতে পাচ্ছি মাত্র 4টে টিকিট বুক হয়েছে, তো 99 এর টিকিট প্রাইস। তো এরপরে আমরা চলে যাচ্ছি, এটা শো টাইম 5:30টাতে। এরপরে আবার যদি আমরা দেখি বহুরূপ সিনেমাটা আর কোথায় চলছে, তারপরে চলে যাব জয়ন্তী সিনেমা ব্যারাকপুরে। এখানে দুটো শো টাইমে সিনেমা চলছে, 4:15, 6:15। তো এর হচ্ছে তোমার প্রাইস হচ্ছে 150 টাকা করে স্টল আর সুপার স্টলে, ঠিক আছে। এবং 6:15 যেটা আছে 350 টাকা, 300, 200 ডিলাক্স আর ইকোনমি। তো আমরা 4:15 শোটায় যদি আমরা দেখি, তো এখন কতগুলো সিট বুক হয়েছে, তাহলে সেইটা হিসাবে দেখতে পাবো যে এটাতে এখনও পর্যন্ত একটাও সিট বুক হয়নি। তো আর যদি 6:15টায় আমরা দেখি, তো এটাতেও আমরা এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি কোনো সিট বুক হয়নি বহুরূপে, জয়ন্তী সিনেমা ব্যারাকপুর। তো আর কোথায় কোথায় সোমদার এই বহুরূপ সিনেমাটা চলছে, অ্যাডভান্স বুকিং যেখানে যেখানে শুরু হয়েছে, তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো এখানে। এরপরে যেটা আসছে এলোরা মাল্টিপ্লেক্স চম্পাহাটি, ঠিক আছে। এর হচ্ছে টিকিট প্রাইস হচ্ছে 150 টাকা এবং 100 টাকা। তো এর এখানে আমি দেখি যদি কতগুলো সিট বুক হয়েছে, তো এটাতে ভালোই সিট বুক হয়েছে, আমি দেখতে পাচ্ছি 22টার মতো সিট এতে বুক হয়ে গিয়েছে। তো এইটা শো টাইম 4:30টার সময়, এবং বহুরূপ সিনেমাটি এলোরা মাল্টিপ্লেক্সে ভালো সিট বুকিং নিয়েছে আপাতত, প্রথম দিনেই ভালো সিট বুকিং হয়েছে। তো এরপরে যদি আমরা দেখতে যাই যে আর কোথায় আছে, তারপরে আবার একটা SSR সিনেমা হল যেটা আছে সানসিটি মল বারাসাত, এখানে দুটো শো টাইম আছে এদের, যেটা হচ্ছে তোমার 149 টাকায় 4টের সময়, এবং 149 টাকা এবং 99 টাকা সিলভার যেটা আছে সেটা 750। তো 4টের শোটায় যেটা আমরা দেখতে পাচ্ছি কতগুলো সিট বুকিং আছে, এটাতে মোটামুটি ভালোই সিট বুকিং আছে, 40টার উপরে সিট বুকিং আছে দেখতে পাচ্ছি। এবং 7:30টায় যেটা দেখতে পাচ্ছি, এটাতেও মোটামুটি আপনার 24টার মতো সিট বুকিং আছে। তো SSR সিনেমা সানসিটি মল বারাসাতে। তো বহুরূপ সিনেমাটা যারা যারা বারাসাত থেকে দেখতে চাও, তারা তাড়াতাড়ি এই সিনেমা হলে চলে যাও। এরপরে যে সিনেমা হলটা আমি বলতে চলছি সেটা হচ্ছে বিজলি সিনেমা কলকাতা, ঠিক আছে। এই সিনেমা হলটা আপনারা অনেকেই নাম শুনে থাকবেন, এরকম পপুলার সিনেমা হল। তো এটাতে রিয়ার স্টল যেটা আছে 100 টাকা এবং ব্যালকনি আছে 130 টাকা। তো এবং এর যে বুকিংটা, সেই বুকিংটা আমি দেখে নিই কতগুলো আছে। এর আপাতত সামনের যে রিয়ার স্টলে দেখা যাচ্ছে সবগুলোই বুক হয়ে গিয়েছে। মোটামুটি এর যে প্রাইস আছে 100 টাকার সিটে, 100 টাকার সিটে সামনের দিকে আপনার মোটামুটি 100টার কাছাকাছি সিট বুক হয়ে গিয়েছে। তো এই সিনেমা হলটা বিজলিতে খুবই টিকিট বুক হয়েছে সোমদার বহুরূপ সিনেমা। তো এর পরের যে কোন সিনেমা হলে আপনারা টিকিট বুক করবেন আপনাদের কাছাকাছি, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বিজলির পরে আমি যে সিনেমা হলটা বলতে চলেছি সেটা হচ্ছে বাসুশ্রী সিনেমা হল কলকাতা, 5টার শো, এবং বিজলিতে কিন্তু 2:30টার শো চলছে, হ্যাঁ, দুপুরবেলা। তো এরপরে যেটা হচ্ছে 5টার শো, সেটা হচ্ছে আপনার বাসুশ্রী সিনেমা হল কলকাতা, এবং এর রিয়ার স্টলে এরও প্রায় 200টার উপরে সিট বুকিং হয়ে গিয়েছে। তো আমি এবার লাস্ট সিনেমা হলটা আছে সোমদার চলছে 27টা সিনেমা হলের মধ্যে, সেই সিনেমা হলটা আপনাদেরকে আমি বলে দিই। লাস্ট যে সিনেমা হলটা আছে সেইটা হচ্ছে লালি সিনেমা বারাসাত, 2টা শো চলছে, এবং এর যে টিকিট প্রাইস হচ্ছে সেটা হচ্ছে 80 টাকা থেকে শুরু, 60 টাকা থেকে শুরু, 60, 80, 175, 150 এবং 110। তো এর যে টিকিট বুকিং সেটাও আমি আপনাদেরকে বলে দিই। তো এর যে টিকিট বুকিং আমি দেখতে পাচ্ছি, এটাও প্রায় 100টার উপরে টিকিটটা বুক হয়ে আছে। 110 যেটা আছে সেখানে 5টার মতো টিকিট বুক আছে। 80 টাকার যেটা আছে সেটা মনে হচ্ছে 40টার উপরে সিট বুকিং আছে, এবং 175 টাকা যেটা আছে সেটা 6টা সিট বুকিং আছে, এবং 150 টাকায় যেটা আছে সেটা ডায়মন্ড এসিতে অনেকগুলো সিট প্রায় 40-50টার উপরে বুকিং আছে, এবং 60 টাকায় যেটা আছে সেটা আপনার 7 দুগুণে মানে 54টা সিট বুকিং আছে। তো মানে এখানে মোটামুটি 100টার ওভার সিট বুকিং আছে দুটোই বহুরূপ সিনেমাটা। তো বহুরূপ সিনেমাতে সোহমদার একটা মোটামুটি নতুন কাজ আমরা দেখতে পাবো, সেই আগের সোহমদার মতো। তো যারা যারা আপনারা এই সিনেমাটা দেখতে চায়, আপনাদের কাছাকাছি সিনেমা হল কোনটা পড়ছে আপনারা তাড়াতাড়ি চলে যান, এবং আপনাদের সিনেমা হলের নামটা অবশ্যই কমেন্ট করুন, এবং টিকিট প্রাইসটা দেখে আপনাদের কেমন লাগলো। আর যেগুলো হচ্ছে বুক মাই শোতে নেই, তাদের যে স্ট্যাটাসটা আমি যদি জানতে পারি, আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা যারা যারা বহুরূপ সিনেমা দেখতে চান তারা তাড়াতাড়ি এই সিনেমা হলগুলি থেকে সিনেমার টিকিট বুক করে নিন।